আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আপুরা। আমিও তোমাদের দোয়ার রহমতে ভালো আছি। এই যে দেখো তোমাদের ভাইয়াকে বলছিলাম চাপা শুটকি শেষ হয়ে গেছে, তারপরে যে দেখো চাপা শুটকি নিয়ে আসলো। আর কাজকে শুটকি নিয়ে আসলো 1/2 কেজি চাপা এখানে আপুরা। আর তোমাদের ভাইয়াকে বললাম কম কমে শুটকি এনো, কারণ এই যে আমার ছেলে আবার মনে করে কক্সবাজার গেছে। বললাম কি কম করে আইনো, তো আবার নিয়ে আসবিনি। এই যে পুঁই শাক দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা বানাবো। কে কে তোমরা পুরা খাইছো পুঁই শাক দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা, কমেন্টসে বলবা। আর এই দেখো বনশি সিম, এই কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে মনে করো আলু আলু ভাজির মতো ভাজবো। এই যে দেখো শুটকিগুলো বনশিগুলো কাটা হয়ে গেছে। এখন এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাজাটা বসায় দিব। আরেক পাশে মনে করে যে পুঁই শাকগুলো পরিষ্কার করে সিদ্ধ দিলাম। আরেক পাশে ভাত, এই যে কাচকি শুটকি দিয়ে এই বনশিগুলো রান্না করব। আজকে আমার সাথেই থাকবো। আর এই যে দেখো এই চাপা শুটকি পুঁই শাক দিয়ে ভর্তা বানানোর জন্য এই যে বাইজা নিতেছি। এই যে আমার হ্যাপির হ্যান্ডকে যে বাইজা দেওয়া হইতেছে, হ্যাঁ উনি এখন ভর্তাগুলো বানাবে। আর এই পাশে মনে করো যে ইটা বসাবো, বনশিটা কাচকি শুটকি দিয়ে রান্না করবো আপুরা। দোনোটাই কে কে খাইছো আপুরা কমেন্টসে বলবা। এত টেস্ট হয়েছে আপুরা যা বলার বাহিরে। আমি কিভাবে রান্না করি, আমার রান্নাটা ফলো করবা, বেশি বেশি শেয়ার করবা। এই যে দেখো পুঁই শাক তো ওদিকে সিদ্ধ বসায় দিছি, আর পেঁয়াজ রসুনও ভাইজা দিলাম। আর এই পাশে মনে করো এই বনশি সিমটা বসায় দিতেছি আপুরা। কাচকি শুটকি ভেজে নিতে ভালো করে দিয়ে, কারণ কাচকি শুটকির মধ্যে কিন্তু আপুরা ছোট ছোট গুঁড়া গুঁড়া শামুক থাকে, ফিরে অন্যান্য ময়লা টয়লা থাকতে পারে, কিন্তু ভালো করে বেছে নিবা। আমি ধুয়ে ভালো করে বেছে পরিষ্কার করে নিছি। এই যে এখন শুটকিটা বসায় দিব, বনশি সিমটা এই যে দেখো সব দিয়ে দিলাম। মানে একটু শুটকি দিবা, রসুন দিবা পুরো। যে কোনো শুটকি তরকারির মধ্যে রসুন দিতে হবে, রসুন দিলে গ্যারান আসে। এই যে দেখো আমার সব কিছু হলুদ মরিচ যা যা দেওয়ার দিয়ে দিলাম। এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কারণ এই পানির মধ্যে এই যে দেখো বনশি দিয়ে আর আলু একসাথে মিলাইয়া এই যে শুটকি দিয়ে রান্না করব, দিয়ে দিতে একসাথে কষা যাইব। এত টেস্ট হয়েছিল পুরা, তোমরা যদি খাইতে বুঝতা পুরা কত টেস্ট হয়েছে। এই যে আলুগুনা দেওয়া হয়ে গেল। এখন ভালো করে নাড়া দিয়ে কষায় লইব, ডাকিয়ে দিব ভালো করে নাড়া দিয়ে। তাহলে আপুর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবা, আমার পাশে থাকবা আপুরা। এই যে দেখো ওই যে পুঁই শাক ভর্তার জন্য চাপা শুটকি ভেজে নিব। এখন এই তেলে আবার সব কিছু দিয়ে দিব। একবার তো ভাইজাই নিছি আপুরা এই রসুন পেঁয়াজ, দেখলা না? আবার এই শুটকির লাগে আবার সব একসাথে এই যে তেলে ভেজে নিব। এইভাবে ভর্তা বানাইব। পানিগুলো একদম শুকায় ফেলাইছে, এই যে দেখছো একটু পানিও নাই। এই যে তেল দিয়ে ভেজে নিলাম ভালো করে। আর এই ভর্তাটা খেয়ে দেখো পুরো কত টেস্ট হয়। একটুও পানি নেই, যে তেল দিয়ে ভেজে নিলাম, একদম শুকনো, পানি নেই। এই যে এই পাশে তো মনে কর তরকারিটা বসাই দিচ্ছি পুরা। এই যে আর মেয়ে এদিকে মনে করো মাছ ভুনা করবো, এই যে সরিষা কাঁচামরিচ এগুলো একসাথে সব ব্লেন্ডার করে নিতেছে। ও বলে এগুলা খাবে না, এই জন্য বলতেছে আমি মাছ ভুনা করে খাইবো রসুন। বললাম তুমি রান্না করে খাইতে থাকো, আমাদের রান্না করতেছি। দেখো যে কাশি শুটকিগুলো দিয়ে দিলাম, ওগুলো তো কষানো হয়ে গেছে। একদম জল শুকায় ফেলাইব। বনশি সিম একটু নাড়াদা দিলাম। নাড়া দিয়ে একটু ঢেকে দিব। আলু ভাজির মতন একদম শুকায় ফেলাইব। এখন একটু ঢেকে দেই। আর এদিকে মনে করো
ওই যে আমার আরেক হেল্পিং হ্যান্ড এই মেহেদি দিয়ে গেল কালকে, মেহেদি বাড়তাছে। আর এই যে আমাদের বাড়ির সামনে বাগান, আমাদের বাইরে ছোট্ট একটা বাগান করছে, লেবু গাছ, এই যে সজনে গাছ। সজনে খাওয়ার জন্য পুরো সজনে গাছটা বোনা হয়েছে। সজনে তো ধরেই না, শুধু খালি পাতা আর পাতা। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের বাসায় সজনে গাছ আছে, না থাকলে নিয়ে যেতে পারো। এই যে দেখো কত বড় গাছ হয়ে গেছে। রান্নার পাশে পাশে এগুলো আর কি করলাম পুরো। আর এখন তোমার ভাইয়ের ঘরটা গোছাবো। এই যে দেখো, কারণ অর্ডারটা পুরো গোছাই সারতেই পারি না। তোমাদের ভাই এলোমেলো করে ফেলা, বলে আমার কাজের জিনিস তুমি ধরো না, আমার খোঁজা লাগে। এই জন্য মানে এমনি তেমন কিছু করলাম না। এই যে দেখো খালি এগুলো গুছাইলাম। আর তো মনে করো ডায়াবেটিস, তোমার ভাইয়ারও আমারও ডায়াবেটিস, তোমার ভাইয়া আবার শুয়ে দেয়, আমি আবার ট্যাবলেট খাই পুরা। এই যে ওয়ার্ড্রপটা একটু গুছাইলাম, তো গুছাই দিলাম। এই যে খেজুর খায় প্রতিদিন সকালবেলা, একটু গুছাই দিলাম। কারণ ভালোভাবে গুছাইলে তোমাদের ভাইয়া মনে করে এটা ওইটা জিনিস খুঁজে পায় না। এই যে দেখো একটু খাটটা গুছাইলাম। তোমাদের ভাইয়া যে আসার সময় যে দুইটা টিস্যু নিয়ে আসলো, বলো টিস্যু দুইটা গুছায় রাখো। এই যে এখন না পুরো মেহেদি দিব মাথায়। এই যে দেখো টাইসের মধ্যে মনে করো মেহেদি ভরবো দেখা ছোট্ট একটা খেতা বিছাই লইলাম, আমার নাতির খেতা। এই যে এখন মাথায় টাইস দিব, মেহেদি দিব। আর হেল্পিং হ্যান্ড দিয়ে দিবে। এই যে বসে বসে মেহেদি দিতাছি। আর মনে করে যে একটু ভাবলাম আমাদের ঘরটা একটু, ড্রয়িং রুমটা একটু শেয়ার করি। তোমরা যদি আমার পুরা বাড়ির ঘরের ভিডিওটা দেখতে চাও, একদিন তোমাদের সাথে শেয়ার করব। মানে ড্রয়িং রুমে যা যা ছিল পুরো এইটাই আর কি ভিডিও করলাম। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা, আমাকে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবা। আর এই যে এই সুপার কাপড়টা তো মনে করো ধুইতে দেওয়া হয়েছে আজকে, আইনা উপরে বিছাবো। আর এটা বিছায় রাখি সবসময়, যে এটা সবসময় বিছায় রাখি। ওইটার উপরে আবার কাপড় আছে পুরা, ওইটা ধুইতে দিছি আজকে আমার হেল্পিং হ্যান্ডে দিয়া। ছাদে আনতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার এই ক্যাবিনেটটা পুরা নতুন লাগানো হয়েছে, কেমন হয়েছে কমেন্টসে বলবা। আর আমার সুকেশটা কেমন হয়েছে পুরো কমেন্টসে বলবা। আমার আগের সুকে যা পুরা পুরো একজনটা দিয়ে দিছে, এটা নতুন বানানো হয়েছে। সুকেশটা দেখতে কেমন হয়েছে পুরো কমেন্টসে বলবা। এই যে আমি দিলাম, আমাকে দিয়ে দিল। আবার যে ছেলের বউ মেহেদি দিতেছে, আমার দেওয়া শেষ করে আবার জওয়াকে দিয়ে দিতেছে আমার ছেলের বউকে। মেহেদিগুলা পুরো অনেক ভালো। কত গাছের মেহেদি আছে না, পুরো লাল হয় না, এটা আবার অনেক লাল হয়েছে। এই যে এখন কাপড়গুলা শুকায় গেছে, কাপড়গুলো আনতে যাইতেছি পুরা। এই যে লিফটে উঠে গেলাম, নেমে পড়লাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছাদটা। মোবাইলটা রাখলাম পুরোপুরি এখানে। এই যে দেখো কয়েকদিন পরে পুরা রোদ উঠছে, তো মানে ছাদ ভর্তি কাপড়। আমি 3 দিন ধুইলাম পুরা কাপড়। এই যে দেখো আজকে ধুয়ে শেষ করলাম। আরেকদিন ধুইতে হবে। কয়েকদিন টানা বৃষ্টি গেল না পুরা, এই জন্য দেখো অনেক কাপড় জমে গেছে। আসনা বিছনা চাদরগুলো দিল, আরেকদিনে কাপড় ধুইছিলাম সে। এই যে এখন কাপড়গুলো আনলাম, আইনা এখন এগুলো ভাঁজ করব। বসে বসে ভাঁজ করে ফেলাই। আজকের মতো এই পর্যন্ত।